আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে দেখেন আমার এখানে ৮০,০০০ লিটারে ভিয়েতনামি কই চাষ করতেছি। এটার আপডেটটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে আছে প্রায় ২০,০০০ লিটার। তো প্রায় এই দুই দুই ট্যাঙ্কে আছে ১,০০,০০০ লিটার। আর এটা তো ইতিমধ্যে আপনারা আগে দেখছেনই, আমার প্রায় ৫৫,০০০ লিটার একটা ট্যাঙ্ক। ওইটা এখন শিং চাষ হইতেছে, ওটা অনেক বড় হয়ে গেছে। তো এই ৮০,০০০ লিটারে ট্যাঙ্কে আমি যে ভিয়েতনামি কইরি দিয়েছি, এটার কী অবস্থা এখন, বর্তমানে কী সাইজের আছে, অনেকে আমাকে কমেন্টস করতেছে এটা দেখানোর জন্য, তাই আমি আজকে দেখাইতেছি। এই দেখেন, আমি আনছিলাম ৩,০০০ লাইনের মাছটা, আর এখন এটা এই সাইজে আসছে। আমি অনেক হ্যাপি, কারণ মাছটি অনেক দ্রুত বাড়তেছে। অনেক হ্যাপি পার্সোনালিভাবে, যেটা দ্রুত বাড়তেছে। এখন এটা আছে প্রায় এক সপ্তাহে ৩,০০০ লাইনেতে আসছে ১৫০০ লাইনে, এরকম হবে। আর কিছু ছোটোও আছে, এখানে কিছু ছোটোও আছে, এই যে ছোটোগুলো, এই যে ছোটোগুলো। তেরে আবার ২,০০০ লাইনে চলে আসছে এক সপ্তাহে। তো এই হলো অবস্থা মাছের। তো আমি সবাইকে সাজেস্ট করি যে ফার্স্ট টাইম যারা মাছ চাষ করতেছেন তারা ভিয়েতনামি কই নিয়ে চাষ করেন। তবে একটা সমস্যা কি, কই মাছে খাই বেশি, আবার গ্রোথও বেশি। তো বাজার যদি আপনার লোকাল এরিয়ার মধ্যে বাজার ভালো থাকে তাহলে আপনি হ্যাপি, মাছটা লাভ হবে, এটা নিশ্চিত নিশ্চিত আপনার লাভ হবে। কিছু এই অবস্থা। আর মাছ অনেকগুলো একসাথে চাষ করলে দুই এক পিস মারা যাবে, এই জন্য আপনি কোনো সময় হতাশ করতেন না। দুই এক পিস এরা নিজেরা কোনো রোগ ছাড়াই মারা যায়। কারণ তো একটা কই মাছ কিন্তু একটা রাক্ষসে প্রজাতি মাছ, তো একটা আরেকটাকে এমনিতেই মানে করে, মানে কামড় দেয়। এটা তো আপনাকে আমি ভিডিও করে দেখাইতে পারবো না যে কীভাবে কামড় দিতে। যখন আপনার রিয়েলভাবে চাষ করবেন তখন দেখবেন যে একটা মাছ হালকা একটু দুর্বল হয়ে গেলে আর অনেকগুলো মাছ তাকে একসাথে এসে করতেছে, মানে কামড়াইতেছে। তো এই অবস্থা। তো এটা আসলে এটা মাছের ক্ষেত্রে কেন, এটা আমাদের বাস্তব মানুষের ক্ষেত্রেও আছে, যে একটা মানুষ যদি দুর্বল থাকে তাহলে তাদেরকে ১০ জনে কারাতারে জানতে, এটা আপনারা সবাই জানেন। এটা মাছের ক্ষেত্রে এই অবস্থা হয়েছে। যাই হোক, এই হলো আমার মাছের আপডেট। আর আমি আমার এই ছোটো ট্যাঙ্ক থেকে আমি মাছটি দেখাই যে এই ট্যাঙ্কের মাছের কী পরিস্থিতি। এটা তো ছোটো ট্যাঙ্কে কি মাছের গ্রোথ ঠিক আছে নাকি, এটা এই দেখেন। কিন্তু এখানে একটা সমস্যা কি, যে ছোট ট্যাঙ্কে কিন্তু বড় মাছটি নিয়ে এখান থেকে, এই যে মাছ, আমার মনে হয় যে আমার বড় ট্যাঙ্কের যে মাছের যে গ্রোথ আছে এটা আপনার ওই ছোটো ট্যাঙ্কের থেকে অনেক বেশি গ্রোথ বড় ট্যাঙ্কের মাছের। তো এই অবস্থা। আমার টার্গেট এটা ৫টা কেজি আনবো। তো বড় ট্যাঙ্কের মাছগুলো অনেক তাড়াতাড়ি বড় হইতেছে, আর ছোটো ট্যাঙ্কের মাছগুলো একটু দেরিতে বড় হইতেছে, এই আর কি। এই দেখেন যে খাবারটা দেওয়া আছে এগুলো ১২০ ফিট। আর এই ট্যাঙ্কের মাছ তাড়াতাড়ি বড় হওয়ার কারণ হলো এই মোটরটা যখন চলে তখন পানি আনতে একটা স্রোত উঠে, তখন উল্টা দিকে মাছ আসে খেলাধুলা করে, যেই কারণে মাছ মানে অত্যন্ত কাইল হয়ে যায়। আর সেই সাথে সাথে খাবারটা তারা বেশি খায়, যার কারণে তাদের গ্রোথটাও বেশি। তাই আমি মনে করি অক্সিজেন মোটর ছাড়া এইভাবে সহজভাবে একটা পাইপ পানিতে একটা পাইপ এনে এইভাবে দিয়ে আপনারা মাছ চাষ করেন, অত খরচের কোনো প্রয়োজন নেই। এই অক্সিজেন মোটর একটা মোটর কিনতে গেলে আপনার ১০-১২ হাজার টাকা লাগে, আর 10,০০০ টাকার নিচে কিনে যায় না। একটা LP100 কিনতে গেলে ওখানে বাজার কমছে, তারপরেও ৮,০০০ টাকা লাগে। আর এটা তো পুরো ৪,৫০০ টাকার মোটর, ঠিক আছে। তো এটা দিয়ে আমার পুরা চলতেছে।
তো একটা 8,000 টাকা দিয়ে মোটর দিয়েও কিন্তু আপনার এই একটা 80,000 লিটার মানে চলবো না, ট্যাঙ্কি চলবো না, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন যেন আপনার মানে খরচটা যেন বেশি না হয়, যেন কম খরচে আপনি যেন অধিক মুনাফা করতে পারেন। একটু নিজে নিজে যদি আপনার মানে এই জিনিসটার মধ্যে একটু সময় দেন আর বোঝার চেষ্টা করেন যে কীভাবে কম খরচ অধিক লাভবান হওয়া যায়, তাহলে অবশ্যই আপনি হইতে পারবেন সাকসেস। আর এটা আসলে আমার এক ধরনের নেশা, আরেক বলতে পারেন পেশাও। নেশা পেশা দুটোটাই, যেই কারণে আমি মানে সবসময় এই জিনিসটা নিয়ে খাটাখাটনি করি, মাছ নিয়ে গবেষণা করি। ওইখানে দেখেন আমার একটা ছোটো ট্যাঙ্ক আছে ওই কোনার মধ্যে, এটা তো পানি দিয়ে দিছি, এখনও ডিসাইড করি না এর মধ্যে কী দেবো। এখানে একটা আছে আর এখানে একটা আছে, এটা হসপিটাল ট্যাঙ্ক রাখছিলাম এটা। তো ওই ট্যাঙ্কটা মাছ চাষ করবো আমি, ঠিক আছে। এই হলো অবস্থা। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।